আসসালামু আলাইকুম। গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে যখন আমি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি, তখন অনেকেই আমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে। তারা আমাকে বলেছিল, ভাই জাকির, আল্লাহ সর্বশক্তিমান। আমি বললাম, হ্যাঁ, তিনি সর্বশক্তিমান। তাহলে কেন আল্লাহ ফিলিস্তিনিদের জয় করতে পারবেন না? যদি আল্লাহ সর্বশক্তিমান হন এবং ফিলিস্তিনিরা সত্যের উপর থাকে, তাহলে ১ বছরেরও বেশি সময় কেটে গেছে। এখন ১ বছর ৯ মাস এবং ২ সপ্তাহ কয়েক দিনে কয়েক ঘন্টার মধ্যে শেষ হবে। দুঃখিত। তাহলে যদি আল্লাহ সর্বশক্তিমান হন, তাহলে তিনি কেন ফিলিস্তিনিদের জয় করছেন না? তাহলে আমার উত্তর হল, আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জয় করানো খুবই সহজ। তিনি এটা সেকেন্ডে, মিনিটে, দিনে, সপ্তাহে করতে পারেন। খুবই সহজ। সত্যি কথা বলতে, কিন্তু আমি আমার কথা শুরু করেছি মহিমান্বিত কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে, সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াত থেকে, যেখানে বলা হয়েছে, তারা পরিকল্পনা করেছিল এবং চক্রান্ত করেছিল। আল্লাহর শত্রুরা তারা পরিকল্পনা করেছিল এবং চক্রান্ত করেছিল। আল্লাহও পরিকল্পনা করেছিলেন। আল্লাহ হলেন সেরা পরিকল্পনাকারী এবং আল্লাহ হলেন সেরা পরিকল্পনাকারী। আমাদের মানবিক যুক্তি দিয়ে আমরা হয়তো বুঝতে পারি না যে আল্লাহর পরিকল্পনা কি, কিন্তু যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা জানে আল্লাহ যা করেন তা সর্বোত্তম। তুমি এবং আমি সীমাহীন জ্ঞানের অধিকারী। আমরা ভাবব, ঠিক আছে, যদি ইসরায়েলিরা হাজার হাজার মানুষকে হত্যা করে থাকে, তাহলে কেন আল্লাহ যুদ্ধে ফিলিস্তিনিদের জয় করেন না? এবং আল্লাহ তাহলে কি পরিকল্পনা করেছেন? আল্লাহ কোরআনের আগেও উদাহরণ দিয়েছেন। যখন ইয়েমেনের শাসক আব্রাহা মক্কা ধ্বংস করতে এসেছিলেন, মক্কার কাবা ধ্বংস করতে এসেছিলেন, তুমি জানো সূরা আল ফিল অধ্যায় ১০৫, তিনি হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিলেন। কোরআনের গল্পটি হল কিভাবে ইয়েমেনের শাসক আব্রাহা হাতের একটি বাহিনী দিয়ে আক্রমণ করে কাবা ধ্বংস করতে চায়। তখন আল্লাহ পাথরওয়ালা পাখি পাঠান। পাখিগুলো আল্লাহর আদেশে আব্রাহার বাহিনীর উপর ক্ষুদ্র পাথর ফেলে তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর জন্য এটা খুবই সহজ। এই ইসরায়েলিরা কারা? নেতানিয়াহু কে? কিছুই না। কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা আছে। তাই আমরা চেষ্টা করব, আমরা বুঝতে চেষ্টা করতে পারি এটা কঠিন, যে আল্লাহর উপর বিশ্বাস রাখে আমরা আল্লাহর পরিকল্পনা কি তা বোঝার চেষ্টা করি। আর যদি আমাকে আমার সীমিত জ্ঞান দিয়ে, আমার সীমিত হিকমা দিয়ে ভাবতে হয়, যার তুলনায় কিছুই নেই, আমি যা ভাবতে পারি তা হল, যদি আল্লাহ চান, আল্লাহ খুব সহজেই তা করতে পারেন। আর আমরা জানি শেষবারের মতো গত ৭৫ বছর ধরে ৯০%-এরও বেশি অমুসলিম মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখে এবং তারা মনে করে যে ইসরায়েল হকের ওপর, সত্যের ওপর এবং ফিলিস্তিনিদের দোষ আছে। ৯০%-এরও বেশি জরিপে অংশগ্রহণ করে, অথবা হয়তো ৮৫% হতে পারে। যদি ৯০% না হয়, তবে অবশ্যই নিঃসন্দেহে ২০২৩ সালের অক্টোবরের আগে বিশ্বের অমুসলিমদের মধ্যে মনে বিশ্বাস ছিল। ৮৫%-এর বেশি, ৯০%-এর বেশি বিশ্বাস করে যে ইসরায়েল হকের ওপর আছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গত ১ বছর ৯ মাস এবং ২ সপ্তাহ কয়েক দিনে কয়েক ঘণ্টার মধ্যে শেষ হবে। দুঃখিত যে গণহত্যা চলছে, মানবজাতির ইতিহাসে এটাই প্রথম। বহুবার গণহত্যা সংঘটিত হয়েছে, এটাই প্রথমবারের মতো সরাসরি সম্প্রচারিত হচ্ছে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় গণহত্যার ঘটনা। আগে ১০ বছর আগে, ১০০ বছর আগে, ১০০০ বছর আগে সংঘটিত সমস্ত গণহত্যা আমরা ১০ বছর পরে, হয়তো ১০০ বছর পরে, তারপর হয়তো মাস পরে, হয়তো সপ্তাহ পরে জানতে পারি। এখন মানব ইতিহাসে এটাই প্রথমবারের মতো একটা গণহত্যা সংঘটিত হচ্ছে এবং আপনি এটি সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেখতে পাচ্ছেন। প্রাথমিকভাবে আমাদের বেশিরভাগ সোশ্যাল মিডিয়া পশ্চিমের ছিল, তা হোক ফেসবুক বা ইনস্টাগ্রাম। তাদের কাছে স্বয়ংক্রিয় অ্যালগোরিদম আছে, আপনি যদি টাইপ করেন তাহলে আপনি পরবর্তী ভিডিওটি পাবেন। তাই যখন কেউ ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত সম্পর্কে টাইপ করত, তখন আপনি ভিডিওগুলো পেতেন। তাই শুরুর কয়েক মাসে পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়াগুলো ফিলিস্তিনে আসলে কি ঘটছে তা সত্যতা ছড়িয়ে দিচ্ছিল। নিরীহ নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, নিরীহ শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। বিশেষ করে স্কুলগুলোতে বোমাবর্ষণ করা হচ্ছে, হাসপাতালগুলোতে বোমাবর্ষণ করা হচ্ছে, সাহায্য কর্মীদের উপর বোমাবর্ষণ করা হচ্ছে। নির্বাচিতভাবে ভিডিওগুলো বেরিয়ে এসেছে। যখন তারা বুঝতে পেরেছে, ফেসবুক এটি বুঝতে পেরেছে, ইনস্টাগ্রাম, তারপর তারা অ্যালগোরিদম পরিবর্তন করেছে। ঠিক আছে, আমরা এখন আর সত্য প্রচার করতে চাই না, কিন্তু টিকটক নিয়ন্ত্রিত ছিল চীনের মালিকানাধীন, তাই টিকটক সত্য দেখানো অব্যাহত রেখেছে। তাই টিকটকের মাধ্যমে বিশ্ব সত্য জানতে পারল ফিলিস্তিন গাজায় কি ঘটছে। এতটাই যে অমুসলিমরা মিডিয়াতে লাইভ দেখে হতবাক হয়েছে যে মা এবং তার শিশু সন্তানকে হত্যা করা হচ্ছে, কিন্তু সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, হে আল্লাহ, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। একদিন থেকে শুরু করে ১০ বছর বয়সী, ১৫ বছর বয়সী, ২০ বছর বয়সী। হে আল্লাহ, যদি তুমি আমাকে আরও সন্তান দিতে, তাহলে আমি আমার সব সন্তানকে তোমার জন্য উৎসর্গ করতে চাই। অমুসলিমরা ভাবছে, এটা কি ধরনের ধর্ম? এটা তাদের যুক্তির বিরুদ্ধে ছিল।
যে এটা কি ধরনের বিশ্বাস। এই লোকেরা যারা কেবল ইন্দ্রিয়র জন্য বলে যে তারা খ্রিস্টান, তারা বাইবেলে বিশ্বাস করে না, তারা যিশুকেও ঈশ্বর বলে বিশ্বাস করে না, তবে তারা ভাবছে এটা কি ধরনের বিশ্বাস, এবং তারা এটা সরাসরি দেখতে পাচ্ছে। তারা চলে যেতে চায় না। তুমি দেখতে পাচ্ছ যে যদি তারা ওই এলাকায় থেকে যায় তাহলে আগামীকাল বা পরশু তাদের হত্যা করা হবে। তারা বলে না এটা আমাদের ভূমি, আর তারা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। এতটাই যে তুমি সারা বিশ্বে দেখতে পাবে যে বিপুল সংখ্যক অমুসলিম ফিলিস্তিনিদের সমর্থন করছে। আর 2023 সালের অক্টোবর থেকে কয়েক মাসের মধ্যেই তুমি দেখতে পাবে যে অমুসলিম দেশগুলোতে, পশ্চিমা দেশে অমুসলিমদের সমর্থন করে বিক্ষোভ হচ্ছে ফিলিস্তিনিদের। তাই যখনই অমুসলিম দেশগুলিতে এই বড় বিক্ষোভ হয়েছে তখন বেশিরভাগ মানুষই অমুসলিম ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল। যদি আমরা পরিসংখ্যানের সাথে একমত হই যে আজ পর্যন্ত ৫৮,৭৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, তাহলে আপনি এটিকে ২ বা তারও বেশি দিয়ে গুণ করলেও কোনো সমস্যা নেই। আপনি কি জানেন ১ বছর ৯ মাস এবং ২ সপ্তাহের ব্যবধানে নিহতদের সংখ্যা বহুগুণ বেশি সংখ্যক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। শত নয়, হাজার নয়, ১০,০০০। আমি সেই সাধারণ অমুসলিমদের কথা বলছি না যারা প্রতিদিন সারা বিশ্বে ধর্মান্তরিত হচ্ছেন, তাদের গণনা করবেন না। একজন প্রধানের মতে শুধুমাত্র সেই সব লোক যারা গাজায় নৃশংসতা দেখে ইসলাম গ্রহণ করেছেন। একটি ইউরোপীয় ইসলামিক সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি বলেন কয়েক মাসের মধ্যে ২০,০০০ ইউরোপীয় শুধুমাত্র গাজার কারণে ইসলাম গ্রহণ করেছেন।